যদি এখন কাপড় দিবি, বাকি কাম কোন সময় করবি শুনি? আমি কামলার মাইয়া না, আমার স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, সেই টাকায় আপনারা ফুটা নিতে পারেন। তোতা পাখির মুখে দেখি কথা ফুটছে। আমার স্বামী বিদেশে থেকে তিল তিল করে কষ্ট করে টাকা উপার্জন করে আপনাকে পাঠায়, আর আপনারা সেই টাকা দিয়ে বিলাসিতা করেন, আর আমারে দিয়ে বাড়ির সব কাজ করেন চাকরানির মতো। তোর মতো কামলার মায়ের কাছ থেকে আমার উপদেশ নেওয়ার কোনো ইচ্ছা নাই। ওগো, তুমি বিদেশ থেকে কবে আইব? কবে আইতে আমার এই নির্যাতনের হাত থেকে রক্ষা করবো? আমি আর এই নির্যাতন সহ্য করতে পারতেছি না। চাচা, তুই হঠাৎ কিরা? চাচা ওই বিদেশে আমার কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, তো তাই দেশে ফিরে আসছি। তাইলে তো আমার টাকার মেশিনও বন্ধ হয়ে গেছে। আমি এতটা বছর তোমার লেগে অপেক্ষা করছি, তুমি কবে ফিরাই বল? তোমার এই অবস্থা কেন? তুমি আমার কাগো হাতে রেখে গেছিলা, এই তোমার চাচা, চাচা তো ভাই ভাবি সবাই মিল্লা আমার এই বাড়ির কাজের মায়া বানায় রাখছে। চাচা, তোমরা তো মানুষ না, জানো না? আমি বিদেশের থেকে তিল তিল করে কষ্ট করে তুমি করে টাকা পাঠাইছি, আর সেই টাকা দিয়া তোমরা বিলাসিতা করছো না, আর আমার বউরে বানাইছো তোমাকে বাড়ি চাকর। আজকে সব কথার উত্তর তুমি দেওয়া লাগবে। তুই বিদেশ যাওয়ার সময় আমার কাছ থেকে 5 লাখ টাকা নিছস না? সেই 5 লাখ টাকা পরিশোধ করার আগ পর্যন্ত তোর বউ ওই বাড়ির চাকরানি হয়ে থাকে। ভাই, তুই বিদেশ যাওয়ার সময় স্ট্যাম্পে সই দিয়া 5 লাখ টাকা নিস। এই টাকা পরিশোধ করার আগ পর্যন্ত শর্ত ছিল তোর বউ আমাকে বাড়িতে চাকরানি হয়ে থাকে। এমন অন্যায় আমার সাথে করতে পারলা তোমরা? হ্যাঁ, আমার বাবা মা নাই, আমার শ্বশুর শাশুড়ি নাই, রিমু এতিম, আত্মীয় বলতে আসো শুধু তোমরা। তাই আমার বউরে আমি তোমার কাছে রাইখা গেছিলাম, এর জন্য আমি মাসে মাসে তোমার করে টাকাও দিচ্ছি যে আমার বউ তোমার কাছে রাজরানীর মতন থাকবো। কিন্তু তাই সাথে কি, আমার বউ রাজরানী না, আমার বউ এবারে চাকরানি হয়ে আছে। তোর স্বামী বিদেশ থেকে আসার সাথে সাথে তারে সব কথা কইয়া দিছিস না? আপনারা কেন এত বড় অন্যায় করতেছেন? আমি এতটা বছর ধরে আপনাদের বাড়িতে কাম করি, এবার তো আমার মুক্তি দেন ভাবি। তোর কোনো মুক্তি নেই, তুই সারা জীবন এই বাড়িতে কাজ কইরা পয়সা মুড়বি। দয়া করে আমার স্বামীর কাছে যাইতে দেন। এত বছর পর মানুষটা বিদেশ থেকে ফিরাইছে, আমি আমার স্বামীর কাছে যাইতে চাই ভাবি। তুই তোর স্বামীর কাছে ফিরা গেলে এই বাড়ির কাম কাজ কে করবো? হ্যাঁ ভাইজান, তুমি এখন মন খারাপ করে দাঁড়ায় থাকবা? বাড়ি যাও, বাড়িতে যেয়া ভাইবা চিন্তা দেখো ভাবিরে কেমনে বাড়িতে নিয়ে যাইতে পারবা। এতে গিয়ে আমি কি করবো? আমার আপন চাচা আমার সাথে এরকম আচরণ করলো। আমি তো কয়েক বছর যাবতই দেখতেছি, না তোমারে ফোন দিয়ে জানিতে পারতাছি, না ভাবির পক্ষে দুইটা কথা কইতে পারতাছি। বগুড়ায় আমার তো সর্বনাশ হয়ে গেছে। তোমরা গ্রামবাসী থাকতে আমার এত বড় একটা সর্বনাশ কেন হইলো? তোর কিসের সর্বনাশ রে ভাই? তুই বিদেশ যাওয়ার সময় তোর চাচার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে গেছস। ওই টাকার বিনিময়ে তুই নাকি তোর বউরে তার বাড়িতে কাজের মেয়ে হিসেবে রেখে গেছস। আর তোর চাচা প্রায় সময় আমার কাছে কয় ওই টাকা নাকি তুই এখনো পরিশোধ করতে পারস নাই। মিথ্যা কথা মকবুল ভাই, আমি আমার চাচার টাকায় বিদেশে যাই নাই। আমার চাচার কাছে আমার বউটা রেখে গেছিলাম, কারণ আমি এতিম, আমার বউ এতিম। কই থাকবো সে? দিন তুই এসব কথা গ্রামবাসীরা কষ্ট নাই কে? আমরা তো তোর চাচা তোর স্বাস্থ্যের কথা বিশ্বাস করছি। আমি কি করে জানবো? আমি তো এসব জানতাম না। হঠাৎ করে বিদেশে আমার কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, এজন্য দেশে এসে দেখি আমার বউয়ের এই অবস্থা। আমার গ্রামের মেম্বারের লগে কথা কর, দেখ সে কি কয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মেম্বার সাহেবের সাথে কথা কয়ে তোমার জানাইতেছি। হ্যাঁ ঠিক আছে, চল চলো। ভাই তুই চিন্তা করিস তো, আমরা আছি তো।